হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউফ্রি এডুকেশন বিএম থিওরি চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা পৌরনীতির বিষয়বস্তু নিয়ে কথা বলবো, অর্থাৎ পৌরনীতি ও নাগরিকতাতে কি আলোচনা করা হয়, কিভাবে আলোচনা করা হয়, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো। তো চলো শুরু করা যাক। তো পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পরিসর ব্যাপক এবং এটি অনেক দূর পর্যন্ত বিস্তৃত। এখন আমরা এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে মূলত আমরা 4টি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমটি হলো নাগরিকের অধিকার ও কর্তব্য, দ্বিতীয়টি হলো সামাজিক ও রাজনৈতিক গঠন বা প্রতিষ্ঠান, তৃতীয়টি হলো নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়, চতুর্থটি হলো নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। তো গাইস চলো শুরু করা যাক। নাগরিকের অধিকার ও কর্তব্য। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যেমন রাষ্ট্র প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও মৌলিক অধিকার ভোগ করি, তেমনি আমাদেরকেও রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করা উচিত এবং করতে হয়। যেমন এখানে আমরা একটা উদাহরণ বা গল্প বলতে পারি যে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ আমরা করতে পারি, আইন মান্য করতে পারি। যেমন উদাহরণ দিতে পারি যে হেলমেট ছাড়া কোনো গাড়ি হুন্ডা না চালানো, তারপর ট্রাফিক আইন ভঙ্গ না করা, এগুলো আইন মান্য না করার মধ্যে পড়ে। তারপর সঠিক সময়ে কর প্রদান করা, সঠিক মূল্য দিয়ে জিনিসপত্র কেনা বেচা করা, এগুলো সন্তানের শিক্ষার দিকে নজর দেওয়া, অর্থাৎ যারা বিবাহিত তাদের সন্তানকে সরকারি শিক্ষা বা প্রাইভেট শিক্ষা দিতে হবে দেশকে উন্নত করার জন্য। রাষ্ট্রের সেবা করতে হবে। একটি সুনাগরিকের বৈশিষ্ট্য এটি যে রাষ্ট্রের সেবা করা। সততার সাথে ভোটদান করতে হবে। আমাদের দেশে 5 বছর পর পর ভোট দেওয়া হয় এবং রাজনৈতিক দলগুলো এতে অংশগ্রহণ করে। আমরা ভোট দেই এবং ভোটদানে এখানে অনেক দল যেতে, একটা দল যেতে। এবং নাগরিকের অধিকার ও কর্তব্য পৌরনীতি ও নাগরিকতার বিষয়বস্তু, অর্থাৎ পৌরনীতির মূল বিষয় কি? নাগরিকের কর্তব্য ও অধিকার। তাছাড়াও নাগরিকতার বৈশিষ্ট্য, সুনাগরিকতা অর্জনের প্রতিবন্ধকতা এবং তা দূর করার উপায় পৌরনীতি ও নাগরিকতার বিষয়ে আলোচনা করা হয়। তো গাইস প্রথম থেকে এখন আমরা দ্বিতীয় বিষয়বস্তু, সেটা হলো সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের কথা। নাগরিক জীবনকে উন্নত করার জন্য, সমৃদ্ধ করার লক্ষ্যে গড়ে উঠেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। যেমন আমরা উদাহরণ দিতে পারি পরিবার, সমাজ, রাষ্ট্র, নির্বাচন, রাজনৈতিক দল ইত্যাদি। এছাড়া উৎপত্তি, প্রকৃতি ও কার্যাবলী পৌরনীতি ও নাগরিকতার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও সামাজিক মূল্যবোধ, আইনসম্য, সংবিধান, স্বাধীনতা ও সাম্য, জনমত প্রভৃতি পৌরনীতি ও নাগরিকতার আলোচ্য বিষয়। এখন আমরা পৌরনীতির বিষয়বস্তুর তৃতীয়টি নিয়ে আলোচনা করব, সেটা হলো নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়। আমরা যেখানে বাস করি সেখানে আমাদেরকে কেন্দ্র করে গড়ে উঠে বিভিন্ন স্থানীয় প্রতিষ্ঠান, যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ইত্যাদি। ঠিক তেমনি নাগরিককে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আন্তর্জাতিক পর্যায়ে কমনওয়েলথ, জাতিসংঘ ইত্যাদি প্রতিষ্ঠান গড়ে উঠছে। এসব স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গঠন, কার্যাবলী, অবদান এবং নাগরিকের সাথে এসব প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে পৌরনীতি এবং নাগরিকতাতে বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। পৌরনীতি বিষয়বস্তুর চতুর্থটি হল নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি নাগরিকদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। আমরা এখানে উদাহরণ দিতে পারি যে অতীতে নাগরিকতা কিভাবে নির্ণয় করা হতো। কেউ বলতে পারলে কমেন্টে করে জানাও। নাগরিকের অধিকার ও কর্তব্য কেমন ছিল?
বর্তমানে নাগরিকের মর্যাদা কীরূপ, এসবের উপর ভিত্তি করে পরিণতি ও নাগরিকতা বিষয়টি ভবিষ্যৎ নাগরিক জীবনের দিক প্রদর্শন প্রদান করা হয়। তো গাইস আজকের ভিডিওতে এই পর্যন্ত। তো আজকের ভিডিওটি কেমন লাগতো তোমাদের সেটা কমেন্ট করে জানা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও। তো গাইস আজকের ভিডিওতে আমরা জানলাম যে পরিণতির বিষয়বস্তু 4টি বিষয় নিয়ে পরিণতিতে আলোচনা করা হয়। তো গাইস এর পরবর্তী ভিডিওতে আমরা পরিণতির পরিবারের শ্রেণীবিভাগ যেগুলো পরিণতিতে আছে সেগুলো নিয়ে আলোচনা করব পরিবার নিয়ে পরবর্তী ভিডিওতে। তো গাইস আজকের ভিডিওতে এই পর্যন্তই এবং সাবস্ক্রাইব করো নির্ভয় এডুকেশন BM3 চ্যানেল।